চকোলেট ল্যান্ড। একদিন আয়ুষ, টিপু ও রূপা স্কুল থেকে ফিরছিল। হঠাৎ তারা দেখলো একটি রাস্তার পাশে একটা রহস্যময় দরজা দেখা যাচ্ছে। দরজার পাশে একটি বোর্ডও লাগানো আছে, যেখানে লেখা আছে চকোলেট ল্যান্ড। আয়ুষ ও রূপা চকোলেট ল্যান্ড সম্পর্কে কখনো শোনেনি। তাদের খুব কৌতূহল হলো। তারা দরজাটা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে তারা দেখলো চারপাশে সবকিছু চকোলেটের তৈরি। চকোলেটের গাছ, চকোলেটের ঘর, এমনকি চকোলেটের নদী, সবকিছুই চকোলেটের। আয়ুষ, টিপু আর রূপা খুব খুশি হয়ে গেল। তারা চকোলেটের গাছ থেকে চকোলেট ফল ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। চকোলেটের নদীতে সাঁতার কাটতে লাগলো। হঠাৎ তারা দেখলো একটি রাক্ষস তাদের দিকে ছুটে আসছে। তারা রাক্ষসটিকে দেখে ভয়ে দৌড়াতে শুরু করলো। তখন রাক্ষসটি তাদের পেছনে দৌড়াতে দৌড়াতে বলল, তোমরা দাঁড়াও, পালাচ্ছ কেন? আমার চকোলেট ল্যান্ডে কি করছো? আয়ুষ তখন বলল, আমরা জানতাম না যে এটা তোমার ল্যান্ড, আমরা ভুল করে এখানে চলে এসেছি। রাক্ষস আয়ুষের কথা শুনে বলল, ঠিক আছে, তোমরা আমাকে ভয় পেও না, আমি তোমাদের কিছু করব না। রাক্ষস আয়ুষ, টিপু আর রূপাকে তার ল্যান্ড ঘুরিয়ে দেখালো এবং তাদেরকে অনেক কিছু চকলেটের জিনিস খেতে দিল। সারাদিন রাক্ষসের সাথে ঘুরতে ঘুরতে, কথা বলতে বলতে তাদের সাথে একটা ভালো বন্ধুত্ব তৈরি হলো। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে বন্ধুত্ব যে কোনো মাধ্যমে আমাদের মাঝে আসতে পারে।